অনেকে অনেক বিষয় আন্দোলন করতে দেখতেছেন। গতকালকে আমি একটা খবর দেখলাম, আপনারা অনেকে হয়তোবা দেখেছেন, যারা বাংলাদেশে পতিতাবৃত্তি করে, যারা যৌনকর্মী, এরা নিজেদের সুরক্ষিত রাখার জন্য এরাও আন্দোলন করতেছে। কথা কি বোঝেন নাই? এই সমাজে যারা ভাসমান যৌনকর্মী, এরাও আন্দোলন করতেছে। আমাদেরকেও আমাদের কাজ স্বাধীনভাবে করতে দিতে হবে। রোহিঙ্গারা যদি এই দেশে থাকতে পারে, আমরা এই দেশের নাগরিক হওয়ার পরেও কেন যৌনকর্মী হিসাবে আমাদের উপরে হামলা আসবে? এই মহিলারা নানান কথা বলতেছে। যৌনকর্মীরা সেবা দেয় বলে বাংলাদেশ এখনো সুরক্ষিত আছে, এই কথা বলে তারা স্লোগান দিতেছে। এক মহিলা আবার বলতেছে, আমি বাঘিনী কন্যা, আমি বাংলাদেশের আন্দোলন করতেছে, আমরাও জীবন দিয়েছি, আমরাও রক্ত দিয়েছি, আমরাও অনেক কিছু করেছি, আমাদেরও স্বাধীনভাবে যৌনতার কাজ চালিয়ে যাওয়ার জন্য আমাদের উপরে যেন হামলা না আসে, এটা সুরক্ষিত করতে হবে। বর্তমান যিনি সরকার প্রধান আছে, চিৎকার মেরে একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে একজন নারী, তাদেরকে আমরা প্রতিটা নানান ধরনের কথা একসময় বলতাম, এখন এই দেশের কিছু মাথা মোটা বুদ্ধিজীবী বের হয়েছে, এরা বলতেছে এরা রিক্সা চালক, রিক্সা চালায়, তারপরে ড্রাইভার সেবা দেয়, বিভিন্ন লোকেরা সেবা দেয়, হ্যাঁ, বিভিন্ন লোকের একটা নাম আছে, পদবি আছে, কাজ আছে। রিক্সা চালককে রিক্সা চালক বলা হয়, সেও একটা সেবা দেয়। ভ্যান চালককে ভ্যান চালক বলা হয়, গাড়ি চালককে গাড়ি চালক বলা হয়। আমরা যেহেতু সমাজের উশৃঙ্খল মানুষদেরকে সেবা দেই, এই জন্য আমাদের একটা নাম দেওয়া হোক, আমাদেরকে বাজে ভাষায় না বলে আমাদেরকে বলা হোক যৌনকর্মী। জোরে কর নাউজুবিল্লাহ। আমরা বলতে চাই, বর্তমান যিনি সরকার প্রধান আছেন, আমরা তাদেরকে বলবো, বাংলাদেশের সমস্ত এই নোংরা অশ্লীল জায়গাগুলো বন্ধ করে, যে সমস্ত মা বোনের এই জায়গায় আছে, তাদেরকে গার্মেন্টসে হোক, বিভিন্ন জায়গায় হোক, তাদের কর্মস্থানের ব্যবস্থা করে দিয়ে বাংলাদেশ থেকে এই অশ্লীল কাজ বন্ধ করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না না? কারণ এদেরকে এক শ্রেণীর মাথা মোটা লোকেরা বলতো এরা সমাজের যৌনকর্মী। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ তাআলা বলতেছেন, খবরদার তোমরা অবৈধ যৌন মিলামেশার নিকটবর্তী যায় না, তোমরা জিনার নিকটবর্তীও যেও না। এটা অশ্লীল কাজ। এটা কি? জোরে বলেন, এটা কি? অশ্লীল কাজ। এটা সমাজের নিকৃষ্ট একটা আচরণ, নিকৃষ্ট একটা কাজ। তাহলে যৌনকর্মীরা পর্যন্ত আন্দোলন করতেছে, এরা এতদিন ঘুমাইছে। আন্দোলন কে করতেছে না বলেন? কে দাবি করতেছে না? আনসারের দাবি আছে, অমুসলিমদের দাবি আছে, রিক্সা চালকদের দাবি আছে। এখন আবার যারা সমাজের আমাদের সে সমস্ত মা বোনেরা এই নোংরা কাজে জড়িত, তারা বলতেছে আমরা তো নিজের ইচ্ছায় এই পেশায় আসি নাই, আমাদেরকে বাধ্য করা হয়েছে। তারা নানান ধরনের কথা বলতেছে এই সমাজকে একটা অশ্লীলতার দিকে ধাবিত করার জন্য। এই জন্য হয়তো আপনারা অনেকে ভাবতেছেন, হুজুর এগুলো বিষয়ে কেন কথা বলতেছেন? আপনাকে জানতে হবে, বুঝতে হবে। কারণ এই সমাজে এই অশ্লীলতা যদি বন্ধ হয়, এই যদি নোংরামি যদি বন্ধ হয়, তাহলে সমাজটা পবিত্র হবে, সমাজটা সুন্দর হবে। তারা স্লোগান দিতেছে একটা শিশু ধর্ষণের শিকার হয়। কারণ আমরা যদি এইভাবে যৌনকর্মী না থাকতাম, তাহলে প্রতিদিন এই ধরনের ঘটনা ঘটতো। তারপরে তো ধর্ষণ হচ্ছে, অনেক স্ত্রী রেখে আমাদের কাছে আসে, নানান ধরনের কথা তারা তাদের জায়গা থেকে বলতেছে, এটাকে আরো গুরুত্বের জায়গা নিয়ে যাওয়ার জন্য। তারা বলতেছে আমাদের নির্দিষ্ট স্থান করে দেওয়া হোক, নির্দিষ্ট জায়গা দেওয়া হোক, যেখানে থেকে আমরা এই সেবা চালিয়ে যাবো। জোরে কর নাউজুবিল্লাহ। বলে আমাদের উপরে এতদিন হামলা আসে না, এখন কেন হামলা আসতেছে? নানান ধরনের কথা বলে তারা পর্যন্ত আন্দোলন করতেছে। এটা বলেন তো আমাদের জন্য ভালো না খারাপ? আরো জোরে বলেন। তাহলে 15 বছর দেশের অনেক উন্নয়ন হয়েছে, অথচ এই সমস্ত মা বোনেরা নারী প্রধানমন্ত্রী হওয়ার পরেও নারীদের ইজ্জতের নিরাপত্তা গ্যারান্টি দিতে পারে, নারীদের বেঁচে থাকার জন্য কর্মস্থানের ব্যবস্থা করে দিতে পারে নাই। নারী তার লজ্জাস্থান বিক্রি করে, সতীত্ব বিক্রি করে নিজের পেটের খাবার জোগাইতো। আর বড় বড় বুলি আপনারা মারেন, ইসলাম ওয়ালাদেরকে ক্ষমতায় নিয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করেন। এগুলো কোনো যৌন পল্লী থাকবে না, কোনো অশ্লীল নোংরা কাজ করার জায়গা থাকবে না। এই সমস্ত নারীদের বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন, খাবার, চিকিৎসা, বাসস্থান সব দেওয়া হবে ইনশাআল্লাহ। আজকে সমাজে এগুলো নিয়ে আমরা আলোচনা করি না, চিন্তা ভাবনা করি না। ওরা আন্দোলন করতেছে, চিন্তা করা যায়। জাতিকে অসভ্য, নোংরা, অশ্লীল বানানোর জন্য এই জায়গাগুলো বন্ধ হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন, বন্ধ হওয়া দরকার আছে না নাই? কারণ 95% মুসলমানের দেশে প্রকাশ্যে অশ্লীল কাজ, যৌনতা, উলঙ্গপনা, বেহাপানা চলতে পারে না। তাহলে এরা কোথায় যাবে? এদের দায়িত্ব রাষ্ট্র নেবে। রাষ্ট্র তাদের বিভিন্ন গার্মেন্টসতে হোক, ফ্যাক্টরিতে হোক, বিভিন্ন জায়গায় হোক, তাদের কর্মস্থানের ব্যবস্থা করে দেবে, অথবা তাদেরকে আর্থিক কিছু নগদ টাকা দিয়ে স্বাবলম্বী হওয়ার ব্যবস্থা করে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? এই নোংরা অশ্লীল কাজ দেশে বন্ধ হওয়া দরকার। আজকে তারা পর্যন্ত আন্দোলন করতেছে, চিন্তা করা যায়। এদেশের আন্দোলন যাচ্ছে কোথায়? দিন দিন কেউ আর বসে নাই, যে যার জায়গা থেকে দাবি পেশ করতেছে, আমার এই দাবি, আমার এই দাবি, আমি এই চাই, ওই চাই, প্রতিদিন দাবি। এরা পর্যন্ত বলতেছে আমাদের নির্দিষ্ট একটা স্থান দেন, যেখানে আমরা স্বাধীনভাবে কাজ করতে পারি। ভূমিকম্প এমনি আসে না, বন্যা এমনি আসে না। সমাজে অশ্লীলতা বৃদ্ধি পাইলে, নোংরামি বৃদ্ধি পাইলে
গান বাজনা, অশ্লীলতা, উলঙ্গপানা এগুলো যত বৃদ্ধি পাবে, আযাব গজব তত আসবে। ফসলের বরকত নষ্ট হয়ে যাবে, অভাব-অনটন দেখা দিবে, দুর্ভিক্ষ দেখা দেবে। এই জন্য আমাদের এই দেশে এই পাপের কাজ বন্ধ হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে সজাগ হতে হবে। যে সমস্ত মা বোনেরা এই বড় বড় কথাগুলো বলতেছেন, আল্লাহর রাস্তায় তাদেরকে বলবো একটু আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, নিজেদেরকে পরিবর্তন করেন। জীবিকা নির্বাহ করার জন্য দুনিয়াতে অনেক কাজ আছে। অনেক মহিলা সংসারের টানে রিক্সা চালায়, আমরা দেখেছি, দেখি নাই? অনেক মহিলা অটো চালায়, অনেক মহিলা ছোট্ট একটা দোকান দিয়ে বসে থাকে, আছে না নাই? এই জন্য মা বোনদেরকে বলবো, মা আপনারা এই নোংরা পথ পরিহার করুন, এই অশ্লীলতা, এই উলঙ্গপানার এই নোংরা জগৎ থেকে ফিরে আসেন। এসে ছোটখাটো একটা পানের দোকান দেন, ছোটখাটো একটা চায়ের দোকান দেন। এই সমাজ পরিবর্তন করতে হলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে। ইসলাম আলারা ক্ষমতায় যায় যদি বলতো যে সমস্ত মা বোনেরা এই ধরনের কাজে জড়িত, কোন যুবক যদি বিবাহ করে 10 লাখ করে টাকা দেওয়া হবে, 5 লাখ করে টাকা দেওয়া হবে, অথবা ওই যুবককে একটা সরকারি চাকরি দেওয়া হবে, বলেন তো ওই নারীরা কি থাকতো ওই জায়গা? আমরা ঘরে ঘরে বউ নিয়ে আসতাম, ওদেরকে কথা বলেন না কেন? কিন্তু সেই জায়গায় তো আপনারা আমাদেরকে নিয়ে যাচ্ছেন না, যাওয়ার ব্যবস্থা করে দেন। সমাজে কোনো ধরনের অশ্লীলতা থাকবে না, উলঙ্গপানা, বেহাপানা থাকবে না। আর তারা ইসলামকে ক্ষমতায় যেতে দেখতে চায় না, ইসলাম ক্ষমতায় যাক এটা তারাই চায় না যারা সমাজে অশ্লীলতা, উলঙ্গপানা, বেহাপানা, মদ, জুয়া, পার্টি, গাঁজা, মদ, নাইট ক্লাব, সিনেমা হল এগুলোতে যারা আমোদ প্রমোদে ব্যস্ত থাকতে চায়, এই সমস্ত মানুষ চায় না যে ইসলাম আলারা কখনো ক্ষমতায় যাক, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, এটা তারা চাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জিনার নিকটবর্তী হয়ো না। আল্লাহর ওয়াদার যদি আমরা ফলো করি তাহলে সমাজ সুন্দর হবে, সমাজ পবিত্র হবে, সমাজে অশ্লীলতা থাকবে না, উলঙ্গপানা, বেহাপানা থাকবে না। এই সমাজকে পরিবর্তন করতে হলে কোরআন সুন্নাহ দিয়া সমাজটাকে পরিষ্কার করতে হবে, কোরআন সুন্নাহর নিয়ম নীতি চালু করতে হবে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে, কোরআনের সমাজ কায়েম করতে হবে, ইসলামী হুকমাত প্রতিষ্ঠিত করতে হবে, তাহলে সমাজে কেবল শান্তি প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন আসরের নামাজ আদায় করার পরে তাকায় দেখেন একটা বৃদ্ধা নারী আহারে চলতে পারে না, ঘুষেলে গেছে, লাঠিতে ভর দিয়ে চলতেছে। মহিলাকে দেখলেন, পেছন থেকে ডাক দিলেন, ও মা একটু দাঁড়ান। কাছে গেলেন, মহিলাকে সালাম দিলেন। হযরত আবু বকর সালাম দেওয়ার পরে বলি, বুড়ি মা এত বড় টোকলা বহন করে আপনি কই যাবেন? বলে, বাবা ওই যে সামনে একটা ঝুপড়ি ঘর দেখা যায়, ওই ঘরে আমি বসবাস করি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা টোকলাটা কাঁধে নিলেন, মহিলার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিলেন। দেওয়ার পরে জিজ্ঞাসা করেন, মা আপনার দিনকাল কিভাবে যায়? আপনি খাবার কোথা থেকে পান? আপনার দুনিয়াতে কে কে আছে? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, বাবা এই দুনিয়ার জমিনে আমার স্বামী নাই, আমার সন্তান নাই, এই অভাগীকে দেখার মতো দুনিয়াতে আর কেউ নাই। মানুষের দ্বারে দ্বারে যায়, মানুষ আমাকে সামান্য কিছু সহযোগিতা করে, সেই সহযোগিতা পেয়ে এভাবে জীবনটা ধারণ করে। হযরত আবু বকর ডেকে বলে, মা আজ থেকে আর কার দুয়ারে হাত পাততে হবে না, 3 বেলা আপনার বাড়িতে খাবার আমি পৌঁছায় দেব। বৃদ্ধা নারী ডেকে বলে, বাবা তুমি কেন আমার দায়িত্ব নেবা? হযরত আবু বকর ডেকে বলে, মা মনে করেন আমি আপনার সন্তানের মতো। এই কথা বলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 3 বেলা ওই বৃদ্ধা নারীর বাড়িতে খাবার পৌঁছায় দেওয়ার দায়িত্ব নিলেন। 3 বেলা খাবার পৌঁছাইলেন। হঠাৎ করে একদিন ওই বৃদ্ধা মহিলা অসুস্থ, প্রচন্ড জ্বর, পাতলা পায়খানা করেছেন। মহিলার দরজায় যখন হযরত আবু বকর ডাক দেয়, মহিলা দরজা খুলতে চায় না। হযরত আবু বকর বলে, মা দরজা খোলেন। বলে, না বাবা আমি অসুস্থ, আমি প্রচন্ড অসুস্থ, পাতলা পায়খানা করেছি, ঘরে দুর্গন্ধে আমি থাকতে পারতেছি না, আজকে আর আমি দরজা খুলবো না, তুমি চলে যাও বাবা। হযরত আবু বকর ডেকে বলে, মা খাবার গ্রহণ না করলে, খাবার না খাইলে আপনি আরো বেশি অসুস্থ হবেন, মা দয়া করে আপনি দরজা খোলেন। বারবার যখন হযরত আবু বকর অনুরোধ করলেন, বৃদ্ধা নারী দরজা খুলে দিলেন। হযরত আবু বকর বুড়ি মহিলার হাতে খাবারের পাত্রটা তুলে দিয়ে বলে, মা এখান থেকে আপনি খাবার খান, আর আপনার এই ময়লা মাখা এই নোংরা ঘরটা আমি আবু বকর পরিষ্কার করে দিচ্ছি। বলেন আল্লাহু আকবার। এই জন্য ভালো করে বোঝার চেষ্টা করবেন, আদর্শ নেতা কারে বলে, ইসলামিক নেতা কারে বলে। একটা বৃদ্ধা নারীর বাড়িতে খাবার পৌঁছায় দিলেন, মহিলা অসুস্থ হয়ে গেল, তার ময়লা মাখা কাপড় পরিষ্কার করলেন, তার ঘরে লেগে থাকা পায়খানা পরিষ্কার করে দিলেন। এইরকম নেতা আমাদের সমাজেও দরকার আছে না? না।